নমস্কার। আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হলো যে কারো দেখবেন জন্মছকে বুধ এবং কেতু একসঙ্গে থাকে, এবং এই বুধ এবং কেতু একসঙ্গে থাকার জন্য কারো কথা বলার প্রবলেম হয়, অর্থাৎ কেউ তোতলামো হয়, কেউ কথা বলতে পারে না, কেউ কথা বলার জন্য সমস্যা হয়। দেখবেন বুধ কেতু হয় নবাংশে একসঙ্গে থাকবে বা জন্মচাটে একসঙ্গে দ্বিতীয়ভাবে অবস্থান করবে। তো আপনারা কি করবেন, এর প্রতিকার কি? এই প্রতিকারটি বলার আগে একটু বলে রাখি, যদি আপনাদের প্রতিকারটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অনেক উপকৃত হতে পারে। আপনারা বুধবার দিন আপনাদের বাড়িতে গণেশজির মূর্তি বা কুবেরের মূর্তি স্থাপন করবেন। সেটিকে হলুদ রঙের দুব্বা বা সবুজ রঙের দুব্বা, সেটিকে 5টি দুব্বা দিয়ে আপনারা উপাসনা করবেন। এবং সঙ্গে এবং গণেশজির সামনে একটি সবুজ সুতো আপনারা যেই গণেশজিকে যে সিংহাসনে বসাবেন তার পাশে বেঁধে দেবেন, অথবা তীরকাঠি দিয়ে বসে তার পাশে বেঁধে দিলেও হবে। এবং তার সামনে একটু কেশরের লাড্ডু অর্পণ করবেন, এবং সবুজ রঙের দেখবেন এক ধরনের সন্দেশ পাওয়া যায়, সেই সন্দেশ আপনারা গণেশজির পায়ে অর্পণ করবেন। পরের দিন যেদিনকে গণেশ পুজো কমপ্লিট হবে, অর্থাৎ বৃহস্পতিবার দিনকে, সেই সবুজ মিষ্টি আপনারা কোনো গরিব দুঃখীদের দান করুন। এইভাবে আপনারা অন্তত একটি বছর করুন, দেখবেন যার এরকম বাক শক্তিতে প্রবলেম হচ্ছে, ভূত কেতুর জন্য সমস্যা হচ্ছে, বাক্যে জড়ত্ব আসছে, দেখবেন তাদের সেটার থেকে মুক্তি লাভ অবশ্যই করবে। নমস্কার।